নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ফিশ রোস্ট। তার জন্য আমি একটা কাতল মাছ নিয়েছি। কাতল মাছের মাথাটা কেটে ভিতরে যে সমস্ত নোংরাগুলো থাকে সেগুলো সমস্ত ভালো মতো পরিষ্কার করে নিয়ে বডিটার মধ্যে একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালো মতো ঢোকে। এখন আমি মাছটাকে মশলা দিয়ে ম্যারিনেট করব। মাছটাকে আমি এখন ম্যারিনেট করব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি প্রথমে বাটারটা, গলানো বাটারটা ব্রাশ করে দিচ্ছি। এখন এই পাশটা আমার ব্রাশ করা হয়ে গেছে বাটার। এখন আমি এই পাশটাতে বাটারটা ব্রাশ করে দেব। ভালো মতো দিতে হবে যাতে বাটারটা ভেতরে, মাছের ভেতরে ঢোকে, তাহলে খেতে টেস্ট লাগবে। মাছের ভেতরেও আমি ব্রাশ করে দিচ্ছি। বাটারটা ভালো মতো ব্রাশ করা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি মাছের দু পিঠই ভালো মতো মাখিয়ে নেব, ভেতরটাও নেব। আমি কিছু গুঁড়া মশলা দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, রোস্টেড জিরের গুঁড়ো, অল্প চাট মশলা, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি মিষ্টিটা দিতে রঙটা ভালো আসবে, এই জন্য কাশ্মীরি মিষ্টিটা দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন। তন্দুরি মশলা, লেবুর রস, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা একটু বেশি লাগবে, তাহলে রোস্টটা খেতে ভালো লাগবে। দিচ্ছি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছটাকে মাছের দু পিঠ আর ভেতরটাকে এই মশলা দিয়ে ভালো মতো মেখে নেব। মাছের এই পিঠটা মাখানো হয়ে গেছে, এখন আমি এই পিঠটা মাখাবো। মাছের ভেতরে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি ফয়েল প্যাকের মধ্যে করে নিয়ে ম্যারিনেশনের জন্য 1 ঘন্টা রেখে দেব। সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে দিচ্ছি। এখন 1 ঘন্টা আমি ফয়েল প্যাকের মধ্যে করে ফ্রিজে রেখে দেব। তারপরে আমি গ্যাসের মধ্যে ম্যারিনেটটা করব। মশলাটা মেখে ফয়েল প্যাকের মধ্যে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। এখন আমি 1 ঘন্টা রেখে দেব। ম্যারিনেট করে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর আমি মাছটাকে বের করে নিয়ে এসেছি। এখন আমি ডাইরেক্ট গ্যাসে দিয়ে দেবো, মাইক্রোওভেনে করছি না। সবার তো মাইক্রোওয়েভ নেই, তাই জন্য মাইক্রোওয়েভ ছাড়া আমি গ্যাসে মাছের রোস্টটাকে করব। আপনারাও এটা এভাবেই করবেন। করে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা রিকোয়েস্ট, আপনারা কোথা থেকে দেখছেন সেটা আমাকে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে এবং আমি ইন্সপায়ার হয়ে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। আমি গ্যাসে বসে দিলাম, আঁচটাকে একদম লোতে রেখে দিয়েছি। এখন আমি এটাকে গ্যাসে রোস্ট হতে দেবো। আমি আগে পিছিয়ে করে দিচ্ছি যাতে গ্যাসের ফ্লেমটা প্রপার মাছটার মধ্যে যায়, মাছটা সিদ্ধ হতে পারে। সেই জন্য আমি এপাশ ওপাশ করে দিচ্ছি।
গ্যাসে ডাইরেক্ট করতে গেছিলাম, কিন্তু দেখলাম যে তাওয়ার মধ্যে করলে এটা বেশি ভালো হয়, তাই আমি তাওয়ার মধ্যে করছি। একটু পর আমি উল্টে পাল্টে দিচ্ছি, আঁচটাকে মিডিয়ামে রেখেছি। সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। আর একটু হলে তারপরে আমি ফয়েলটা খুলব। মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটু মাছটার গায়ে বাটার ব্রাশ করে দিচ্ছি। এই পাশেও দেবো, ওই পাশেও দেবো। এই মাছটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন গুট করে ফুটছে। এটা খেতে খুব টেস্ট লাগে। আপনারা একটু সময় নিয়ে করতে হয় এটা, কিন্তু খেতে অসাধারণ লাগে। মাছের রোস্টটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। খেতে খুবই সুস্বাদু হয়, দারুণ ভালো লাগে। আপনারাও বাড়িতে করবেন, করে ভালো লাগলে খেয়ে ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যে আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে জানালে আমি আরও ইন্সপায়ার হয়ে ভালো ভিডিও দিতে পারবো। এখন আমি